বৈরী আবহাওয়ার মধ্যে এসে আমাদের বিক্ষোভ মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইদের এবং প্রশাসন ভাইদেরকে। সংগ্রামী সাথীরা, বক্তব্যের শুরুতে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন দীর্ঘ 16-17 বছর বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছে সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে বিএনপি এদেশের মানুষের ভোটের কথা বলে, যে বিএনপি এদেশের গণতন্ত্রের কথা বলে, যে বিএনপি এদেশের সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে। সংগ্রামী সাথীরা, দীর্ঘ 15-16 বছর সংগ্রাম করতে গিয়া আমাদের হাজার হাজার নেতা কর্মী তাদের জীবন দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী মামলা খেয়েছেন, গুম হয়েছেন। সেই গুম মামলার শিকার হয়ে আজও বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে হিমালয় পাহাড়ের মতো সেই একটি দল, যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন গত বছর 15-16 বছর আন্দোলন সংগ্রাম করার পর গত বছর জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ছাত্র এবং জনতার আন্দোলনের মুখে এদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে দিয়েছে। পালিয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নাই। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেলাম এদেশে যখন 15-16 বছর নির্বাচন ছিল না, 15-16 বছর পরে যখন এখন যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই মুহূর্তে বাংলাদেশ ভিতরে এবং বাহিরে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আইন শৃঙ্খলার অবনতিছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা এর প্রতিবাদ এবং নিন্দা জানাই। সংগ্রামী সাথীরা, আজকে যারা দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন তারা বুঝতে পেরেছেন বাংলাদেশের 18 কোটি মানুষ রয়েছে থানার শিশুর সাথে, জিয়া পরিবারের সাথে, বিএনপির সাথে। বন্ধুরা, এরা বুঝতে পেরেছেন নির্বাচন হলে এদেশে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না। কারণ কিভাবে এই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করা যায়, নির্বাচন বানচাল করা যায়, গণতন্ত্রকে হত্যা করা যায়, সেই কারণেই নির্বিঘ্নে একটি পরিকল্পনা করে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই বন্ধুরা, কিন্তু এদেশের 18 কোটি মানুষের চাওয়া হল এদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এদেশের হারানো গণতন্ত্র ফিরে আনা, এদেশের সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আনা এবং বিএনপি যে 31 দফা দিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান সেই 31 দফা বাস্তবায়ন করার। সেই কারণে বলে যারা আজকে ষড়যন্ত্র করছেন, আপনাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে থাকতে যাবে না। বন্ধুরা, বাংলার মাটিতে অবশ্যই এই বছর ডিসেম্বরের মধ্যে আমরা মনে করে একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ তাকে ম্যান্ডেট দেবে।